আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি আব্দুল খালেক বলছি, একে এগ্রো। সুপ্রিয় দর্শক, এটা ঠিকানাটা হচ্ছে হটকল্লি ফকিরপাড়া, পাগলাপি সদর, রংপুর। এটা হচ্ছে আমাদের অফিসের ঠিকানা। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব সুস্থ এবং রোগ আক্রান্ত চারা, কোনটা সুস্থ চারা এবং কোনটা রোগ আক্রান্ত চারা, এই সম্পর্কে আজকে আমরা আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন ডাইন হাতে যেটা আমার আছে, এটা হচ্ছে একদম রোগ আক্রান্ত চারা। এখন এই চারাটা এখনো মেচুরড হয়নি। এই চারাটা ভালো হবে, কিন্তু এখনো একটা পারফেক্ট চারা না, এটা লাগার উপযুক্ত না। সুপ্রিয় দর্শক, এই যে আমার হাতে, বাম হাতে দেখেন, বাম হাতে চারাটা হচ্ছে একদম পারফেক্ট, একদম সুস্থ সবল চারা। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন যে আমরা যে বলে থাকি, আমি সবসময় বলে থাকি সুপ্রিয় দর্শক আপনাদেরকে, যে আপনারা যেখান থেকে চারা সংগ্রহ করেন না কেন, আপনারা অবশ্যই রোগমুক্ত চারা, সুস্থ সবল চারা সংগ্রহ করবেন এবং আপনারা আপনাদের বিশ্বস্ত জায়গা থেকে চারাগুলো সংগ্রহ করবেন। তা না হলে লসের একটা সম্মুখীন থেকে যায়। সুপ্রিয় দর্শক, দেখেন এই চারাটা, আপনি দেখেন চারাটা কত মানে একদম ঝিমাচ্ছে। কারণ এই চারাটা এই জন্য ঝিমাচ্ছে, এটা বয়স কম, এই চারাটা অনেক বয়স কম হওয়ার কারণে এই চারাটা এরকম হয়ে গেছে। এবং এই চারাটা একদম পারফেক্ট, লাগার উপযুক্ত। তা আমরাও অনেকেই দেখা যায় যে এরকম চারা আমরা ডেলিভারি দিয়ে থাকি বা কৃষকরা সংগ্রহ করে যে আমরা ছোটো চারা দরকার। কিন্তু সুপ্রিয় দর্শক, না, এত ছোটো চারা লাগানো যাবে না। এই চারাটা যখন মাটিতে লাগাবেন, মাটিতে হারায় যাবে এবং রিক্স হবে। আর এবং এই চারা যখন লাগাবেন, একদম দেখেন চারাটা কত সুস্থ সবল। সুপ্রিয় দর্শক, আর একটা কথা আমি পার্থক্য বলি, এই চারাটা যেভাবে মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারবে, কিন্তু তার সাথে এটা এসে দ্বিগুণ সংগ্রহ করতে পারবে। আপনার একই চারা দুইটা লাগাবেন, এই চারাটা অনেক বড় হয়ে যাবে এবং এটার পাতাটা নিচে এই গাছটাকে ফেলাই দেবে। কেন? এটা দুর্বল ছিল, এটা আপনার সুস্থ সবল হতে অনেক বড় হয়ে যাবে। তো ওই জন্য সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে সুস্থ সবল এবং রোগ আক্রান্ত চারাগুলোর পার্থক্য। তাহলে আপনারা জানতে পারবেন যে কোন ধরনের চারা মূল জমিতে রোপণ করলে আপনার ভালো ফলাফল পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আর একটা কথা বলি, এই মুহূর্তে আমাদের একে এগ্রো নার্সারিতে যে বর্তমান যে চারাগুলো, জাতগুলো অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে গ্রিন লেডি, ইউলো লেডি, রেড গান 2, বাবু, ফার্স্ট লেডি, তাইওয়ান কিং, স্পাহানি কুইন, শাহি, গ্রিন শাহি এবং রাজা শাহি। সুপ্রিয় দর্শক, একদম পারফেক্ট কোয়ালিটির চারাগুলো আমাদের কাছে আছে এবং সুস্থ সবল চারাগুলো আছে। সুপ্রিয় দর্শক, আর একটা কথা বলে থাকি, ইতিমধ্যে আপনারা যারা আমাদের একে এগ্রো নার্সারি থেকে চারা কালেক্ট করছিলেন, তারা অবশ্যই জানেন যে আমাদের চারার কোয়ালিটি সম্পর্কে। আমরা কৃষকদেরকে কোনো সময়ও কোনো কৃষককে আমরা আমাদের একে এগ্রো নার্সারি থেকে খারাপ বা রোগ আক্রান্ত চারা ডেলিভারি দেই না আমরা। এবং কৃষককে আমরা বলি যে ভাই, আপনাদের কিছুদিন ধৈর্য ধরতে হবে, তাহলে আপনারা রোগ মুক্ত এবং সুস্থ সবল চারাটা দিতে পারবো। আমরা এক কথা হলো, আমরা দেশব্যাপী সুনাম যার একে এগ্রো নামতে, আমরা সারা বাংলাদেশ এক নামেই ইনশাল্লাহ ব্যবসাটা করতেছি। তা সুপ্রিয় দর্শক, আমি এই কথাটা বারবার আপনাদের বলে থাকি যে আপনারা যেন প্রতারিত না হন। কারণ একটা কৃষিতে একটা কৃষক যখন প্রতারিত হয়ে যায়, প্রতারিত হলেও তার মনে করেন যে তার আগ্রহটা শেষ, এবং আপনার যে এলাকায় লাগাবেন সেই এলাকার অন্য উদ্যোক্তাদেরও আগ্রহ শেষ হয়ে যায়। ওই জন্য আপনারা সবসময় এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর সুপ্রিয় দর্শক, পেঁপে একটা লাভজনক ব্যবসা, এটা একদম লাভজনক। এবং যখন পেঁপের বাজার থাকে তখন আপনারা বেচতে পারেন, আর না হলে আপনারা পাখাও বেচতে পারবেন। পাখা এবং কাঁচা দুইটাই উভয় বিক্রি করা যায়, কিছু কিছু জাত আছে। আর সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের এলাকায় কোন জিনিসটা মনে করেন যে বেশি ভালো হয়, কোন জিনিসটা বেশি পার্থক্য হয়, সেই জিনিসগুলো আগে করবেন, তাহলে আপনারা ভালো বেশি একটা ফলাফল পাবেন। তা সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আপনাদের আজকে কিছুটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি যে সুস্থ চারা এবং রোগ আক্রান্ত চারা, কোন চারাটা বেশি ভালো হয়। তা সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আলোচনা হবে। যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।